तेरी अदा भी है झोंके वाली, छूके गुजर जाने दे। तेरी लचक है कि जैसे डाली, दिल में उतर जाने दे। हेलो फ्रेंड्स, वेलकम टू माई ब्लॉग। आज के हलो आमादेर डे 4 काश्मीरे और आज के आमरा श्रीनगर थेके पहलगामे जाबो। और आज के ब्रेकफास्टे छिलो मैगी। ब्रेकफास्ट करे आमरा बेरिये गेছি पहलगाम जाওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে আমরা কাশ্মীরের ফেমাস ব্রেড খেয়ে নিলাম। আমরা এখন চলে এসেছি একটা মাস্টার্ড ফার্মে। এখানে আমরা কিছু ফটোস তুললাম আর কিছু রিলসও বানিয়ে নিলাম। আর আমরা এখন চলে এসেছি একটা ড্রাই ফ্রুটস এর শপে। কাশ্মীর তো ড্রাই ফ্রুটস এর জন্য ফেমাস, আর কাশ্মীরে ভালো স্যাফরানও পাওয়া যায়। আমরা যেই গেছিলাম আমাদেরকে টেস্ট করানোর জন্য স্যাফরান আর আরো অনেক অন্য অন্য ড্রাই ফ্রুটস দিয়েছিল। এখান থেকে আমরা স্যাফরান, আখরোট, মুসলি এন্ড একটা স্যাফরানের ক্রিম কিনেছিলাম। এখন চলে এসেছি অ্যাপেল ভ্যালিতে। এখন তো অ্যাপেলের সিজন না, সো আমরা একটাও অ্যাপেল দেখতে পাইনি। কিন্তু অ্যাপেল ভ্যালিতে আমরা অ্যাপেল জুস খেয়েছিলাম এন্ড অ্যাপেল পিকল এন্ড অ্যাপেল জেলি কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। আমরা এখন অ্যাপেল বাগানে চলে এসেছি। ওই দেখো পিঙ্ক আছে। ওয়াও পিঙ্ক। ও এই ধারে যেও না, বেশি ধারে যেও না। তো দানভি অ্যাপেল জুস ভালো খেতে। কোথাকার অ্যাপেল জুস এটা? কাশ্মীরি অ্যাপেল জুস। বাহ, তুমি অ্যাপেল বাগানে দাঁড়িয়ে অ্যাপেল জুস খাচ্ছো? ইয়েস, ওয়াও গুড। আগে তো কোনোদিন এরকম হয়নি, বলো না। অ্যাপেল বাগানে দাঁড়িয়ে আমি কোনোদিনও অ্যাপেল খাইনি। এখন খাচ্ছো, এখন জুস খাচ্ছো। অ্যাপেল ছোট ছোট হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি পেহেলগামে এন্ড এখান থেকে আমরা এখন বাইসারান ভ্যালিতে যাব। হ্যাঁ ফ্রেন্ডস, এই হলো সেই বাইসারান ভ্যালি যাকে মিনি সুইজারল্যান্ড বলে। বাট এই জায়গাটা আমাদের কাছে একটা কার্সড প্লেস হয়ে রয়ে গেল। আমরা কাশ্মীর ঘুরে আসার কিছুদিন পরে এই বাইসারান ভ্যালিতেই টেরর অ্যাটাক হলো। আমরা মেবি খুব লাকিলি সেভ হয়ে গেছি, না হলে এই ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারত। এত সুন্দর জায়গায় খুবই একটা প্যাথেটিক সিচুয়েশন হয়ে গেল। সো আমরা এখন যাচ্ছি বাইসারান ভ্যালিতে। আর বাইসারান ভ্যালিতে যেতে হয় পনি করে, আর এই যাওয়ার রাস্তাটা খুব বাজে। রিয়েলি এটা একটা হরিবল এক্সপিরিয়েন্স, যারা এসেছে তারাই জানে। আমরা যখন ফার্স্টে পনিতে উঠবে তখন তোমাদের সঙ্গে একটা করে লোক যাবে, বাট যে হাফ রাস্তায় মানে 5 to 10 মিনিট যাওয়ার পরে 3টে পনির জন্য অনলি 1% করে যাবে। কোন পনি কোন দিক দিয়ে যাচ্ছে ওরা কিচ্ছু দেখবে না, এন্ড কারোর কাছে হেল্প চাওয়ারও নেই, বিকজ এখানে একটাও মিলিটারি ছিল না। আর আমার পনিটা একেবারে আরেকটু হলে আমাকে খাদে ফেলে দিত, এরকম সিচুয়েশনও হয়েছে। এই জিনিসটা হওয়ার পর থেকে আমার খুব প্যানিক হয়ে গেছিল, আমার কিচ্ছু ভালো লাগছিল না, এমনকি আমার চেস্ট পেনও স্টার্ট হয়ে গেছিল। আমি শুধু ভাবছিলাম যে কতক্ষণে আমি হোটেলে যেতে পারবো। আর ওখানে গিয়ে আমি কান্না স্টার্ট করেছিলাম যে এখান থেকে আমি নামবো না, বিকজ আমার খুব ভয় লেগেছিল আর ওই পনি করে আমার যেতে ইচ্ছে করছিল না। বাট দেয়ার ইজ নো ওয়ে, আমাকে তো ওইভাবেই নামতে হবে। তারপর মা বাবা আমাকে বোঝালো যে যখন উঠে গেছিস দেখ ঠিক করেই নেমে যাবি, কিচ্ছু হবে না। আর সব জায়গায় আমরা গেলে অনেকক্ষণ করে থাকি যাতে আমরা ভালো ভালো ফটোস ক্লিক করতে পারি বা ভালো ভালো রিলস করতে পারি, কিন্তু এখানে গিয়ে আমাদের থাকতে একদমই ইচ্ছে করছিল না। এখানে 15 মিনিটস থাকার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যখন যাচ্ছিলাম সারা রাস্তা আমি ঠাকুরকে ডাকতে ডাকতে গেছি, এন্ড ফাইনালি আমরা ভালোভাবে আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলে এসে এই নিয়েই আমাদের গল্প চলছিল যে কিভাবে আমার পনিটা আর একটু হলে খাদে পড়ে যেত, এইসব নিয়েই আমরা গল্প করছিলাম। আর আজকে ইভিনিং এ আমরা কোথাও বেরোইনি, বিকজ আমরা খুব টায়ার্ড ছিলাম। হোল ডে জার্নি করেছি আজকে আমরা। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা যারা চ্যানেলে নিউ তারা চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।